দৈনিক জায়জাদিন পত্রিকার অফিসিয়াল ফেসবুকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আমি আয়ুব খান। এই মুহূর্তে রয়েছি পটুয়াখালী জেলার যে রাঙ্গাবালী উপজেলার চরমন্তাজ ইউনিয়নের লঞ্চঘাট এলাকায়। আপনারা জানেন গতকাল সকাল 9টার দিকে কিন্তু সাগর থেকে ফিরে আসা একটি মাছ ধরা ট্রলারের যে আলামিন নামের এক যুবক কিন্তু যে ঘাটে পল্টনে এসে ভিড়ে পল্টনের সাথে ধাক্কা লেগে ট্রলার থেকে পরে গিয়ে সে পানিতে নিখোঁজ হয়ে যায়। সে থেকে কিন্তু গতকাল 9টা থেকে এখন পর্যন্ত সেই আলামিনের সন্ধান মেলেনি। আমরা দেখেছি এখানে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস এবং নৌ পুলিশরা তারা উদ্ধার অভিযান পরিচালনা করেছেন এবং ফায়ার সার্ভিসের যে ডুবুরি টিম রয়েছে তারা কিন্তু গতকাল বিকাল এবং দুপুর থেকে বিকাল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত কিন্তু তারা তাদের উদ্ধার অভিযান পরিচালনা করেছেন, কিন্তু রাত্রে আলোর স্বল্পতার কারণে উদ্ধার অভিযান বন্ধ থাকে পুনরায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সকাল 7টার থেকে আবারও তারা উদ্ধার অভিযান পরিচালনা করছেন। আপনাদের যদি ক্যামেরার মাধ্যমে একটু দেখাই, তারা কিন্তু উদ্ধার অভিযানের জন্য ডুবুর একটি সদস্য কিন্তু ইতিমধ্যে পানির মধ্যে আমরা দেখেছি তারা উদ্ধার অভিযান পরিচালনা করছেন। তার এছাড়াও আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে নিখোঁজ যে আলামিন রয়েছে তার সন্ধানে কিন্তু মাইকিং অব্যাহত রয়েছে। বিভিন্ন ট্রলারে মাইকিং করছেন। আপনারা দেখছেন সে ঠিক পাশে যে একটি ট্রলার, তারা কিন্তু তাদের যে উদ্ধারের জন্য খোঁজার জন্য কিন্তু মাইকিং অব্যাহত রেখেছেন। যদি আপনাদেরকে একটু বলি যে নিখোঁজ আলামিন তিনি কিন্তু এই গত 5 দিন আগে সাগরে একটি মাছ ধরা ট্রলারে মাছ ধরতে যান। সেই মাছ ধরে ফিরে 5 দিন পরে ফিরে এসে চরমন্তার যে পল্টন রয়েছে সেই পল্টনে কিন্তু ঘাটে লঙ্ঘন করার সময় তিনি কিন্তু পল্টনের সাথে মাছ ধরার যে ট্রলারটি রয়েছে সেটি ধাক্কা লাগে এবং সেখান থেকেই কিন্তু এই আলামিন নদীতে পড়ে যায়। সেই থেকে কিন্তু এখন পর্যন্ত আসলে নিখোঁজ রয়েছে। আমরা এখানে কথা বলেছিলাম যে নৌ পুলিশের যে ইনচার্জ রয়েছে তার সাথে, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছে যে নিখোঁজ আলামিনের আসলে 24 ঘন্টা অতিবাহিত হয়েছে। তারা মনে করছেন যে এই মুহূর্তে এখন থেকে হয়তো বা কোথাও তার মৃতদেহটা ভেসে উঠবে বলেও তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। এছাড়াও আমরা কথা বলেছি এখানের যে ফায়ার সার্ভিসের যারা লিডার রয়েছে যে পটুয়াখালীর, তারা বলছেন যে উদ্ধার অভিযান তাদের অব্যাহত থাকবে এবং নিখোঁজ আলামিনের সন্ধান না পাওয়া পর্যন্ত তাদের এই উদ্ধার অভিযান পরিচালনা করবেন বলে আমাদেরকে এমনটি জানিয়েছেন। যদি দর্শক আপনাদেরকে একটু দেখিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু আসলে জোয়ারের যে পানি, সেই জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে এবং যে নিখোঁজ আলামিন যেই নদীর বুড়া গৌরাঙ্গ নদীতে যে পরে নিখোঁজ হয়েছেন সেই নদীতেই আমরা এখন অবস্থান করছি। আসলে যে জোয়ারের পানি বৃদ্ধির ফলে কিন্তু আসলে উদ্ধার অভিযান আমরা কিছুটা সমস্যা হচ্ছে বলে আমাদেরকে ডুবুরি টিম জানাচ্ছে। যদি আপনাদের ডান পাশে দেখাই, আপনারা যে নিখোঁজ যে আলামিন রয়েছে তার খোঁজে যে মাইকিং চলমান রয়েছে এবং স্থানীয়রা তারা বিভিন্ন ট্রলার যে ছোট ছোট মাছ ধরা ট্রলার এবং বড় ট্রলার তারা বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন ঘুরে ঘুরে কিন্তু তার খোঁজ নিচ্ছেন এবং খোঁজার চেষ্টা করছেন। তবে স্থানীয়রা যারা রয়েছে তারাও যার মতো করে কিন্তু এখানে উদ্ধার অভিযানের সহযোগিতা করছেন। আপনারা যদি বলি যে মাইকিংয়ে করছেন যারা যে যুবক রয়েছেন আলামিন, তিনি কিন্তু 35 বছরের এক টকবকে যুবক, কিন্তু দীর্ঘ 5 দিন সাগরে যে মাছ ধরার পরে উত্তাল নদীতে সাগরে গিয়ে মাছ ধরে সেখানে কিন্তু এরকম দুর্ঘটনা ঘটেনি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস যে আসলে 5 দিন পরে যখন ঘাটে ফেরে বাড়ি যাওয়ার কথা ছিল এই আলামিনের, আমরা শুনেছি এই আলামিনের বাড়ি যে পার্শ্ববর্তী যে উপজেলা রয়েছে গলাচিপা উপজেলার যে চর বিশ্বাস ইউনিয়নের উত্তর চর বিশ্বাস গ্রামের সিরাজ খানের ছেলে এই আলামিন। তিনি তার একটি মেয়ে এবং 2টি ছেলে সন্তান রয়েছে বলে আমরা জেনেছি। কথা ছিল যে আলামিন 5 দিন পরে মাছ ধরে তার বাড়িতে যাবেন তার স্বজনের কাছে, কিন্তু সেই স্বজনের কাছে না গিয়ে আজ নিখোঁজ হয়েছেন। কিন্তু নিখোঁজের 24 ঘন্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত কিন্তু তার সন্ধান পাওয়া যায়নি। আসলে আমরা ডুবুরি টিমের অভিযান অব্যাহত রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ পটুয়াখালীর রাঙ্গাবালী থেকে।